প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এসেছি সবার পছন্দ রেসিপি নিয়ে, টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি। এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন কুলের আচারের রেসিপিটা শুরু করে দিই। কুলটা আমি নিয়ে এসেছিলাম 2-3 দিন হয়ে গেছে, সে বানানোর সময় পাইনি, আমার শরীরটাও খারাপ ছিল। একদিন রোদে দিয়ে রেখেছিলাম। বেশি শুকনো করলে বেশি শুকনো হয়ে যাবে, খটখটে হয়ে যাবে। এই কুলের আচার বানাবার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে দেখুন এই যে মৌরি নিয়েছি, 1 চামচ, আর এই যে 5 ফোড়ন 1 চামচ, আর তার সাথে একটু কুলের আচারটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তার জন্য শুকনো লঙ্কা 4খানা নিয়েছি। এই শুকনো খোলায় এই মশলাগুলো ভাজতে হবে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ভালো করে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার মশলাটাকে নামিয়ে নেব। এই কড়ার মধ্যে দেখুন একদম 1/2 চামচ মতন তেল দিয়েছি, একদম একটুখানি দিয়ে 2টো লঙ্কা দিলাম। লঙ্কাটা একটু ভাজতে হবে। লঙ্কাটা ভাজার পরে এই যে কুলগুলো দিয়ে দিতে হবে। কুলগুলো এইভাবে আস্তে আস্তে করে ভালোভাবে ভাজতে হবে। এই যে আমি আবার একটু কুলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কুলটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। একদম অল্প 1 ছিটে মতো দিয়ে নুনটা একটু মিশিয়ে নেব। এবার গ্যাসটা লোতে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা একটু খুলে নেব। খুলে নিয়ে দেখি কুলটা তো অনেকটাই নরম হয়ে গেছে। আমার শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমি বাজারেও যেতে পারিনি, গুড়টাও আনা হয়নি। তা বাড়িতে বাতাসা ছিল, তাই ভাবলাম এই বাতাসা দিয়ে কুলের আচারটা বানিয়ে নিই। 1 কেজি কুল নিয়েছিলাম, এবার 1 কেজি কুলের সাথে বাতাসাটাও আমি 1 কেজি বাতাসা নিয়েছি। আজকে আমি কুলের আচারটা এই বাতাসা দিয়েই বানাবো। আস্তে আস্তে করে কুলগুলো একটু এইভাবে কুলের সাথে বাতাসাগুলো মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসটা লোতে থাকবে আর ঢাকা দিয়ে দেব। বাতাসাটা অনেকটা নরম হয়ে যাবে। এবার ঢাকাটা উঠে দেখি কেমন হয়েছে। দেখুন বাতাসাগুলো খুব ভালো গলে গেছে, আর বাতাসা দিয়ে যে জলটা বার হয়েছে এতেই আচারটা হয়ে যাবে, আর জল দিতে লাগবে না। এটা আমি 10 মিনিট একদম ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কত বাতাসাটা গলে গিয়ে জল বার হয়ে গেছে। এবারে এইটা ভালো করে কুলটাকে এই জলের মধ্যে ভালোভাবে মজে যাবে। আর জল দিতে লাগবে না। কুলটাও তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কুলটাও নরম হয়ে গেছে। আর 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তাহলে আরও খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আবার ঢাকাটা উঠিয়ে নেব। এবারে কুলটাকে এই খুন্তি দিয়ে একটু ফাটিয়ে দেবো। ফাটিয়ে দিলে কুলের মধ্যে যে গ্রেভিটা মশলাটা ঢুকলে কুলটা খেতে খুব ভালো লাগবে। এরকম খুন্তি দিয়ে ফাটিয়ে দিতে হবে। একদম সহজভাবে কুলের আচারটা বানিয়ে নিলাম। এই গরমের সময় ভাত খাওয়ার পরে বিকেলবেলা যদি এরকম একটা কুলের আচার থাকে তাহলে দারুণ লাগবে খেতে। আর এই রেসিপিটা দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন।
এই যে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে। ভাজা গুঁড়ো মশলাটা দিতে আচারটা এত সুন্দর গন্ধ বার হচ্ছে, আচারটা দেখেই খেতে ইচ্ছা করছে। কি সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর গন্ধ বার হচ্ছে। এরকমই রাখতে হবে, না তো শুকনো হয়ে যাবে। এরকম যে গ্রেভিটা আছে এরকম গ্রেভিটা রাখলে ঠিকঠাক আচারটা রাখা যাবে আর নষ্ট হবে না, বেশ অনেক দিন রেখে খাওয়া যাবে। আর আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা অফ করে দেব, দিয়ে আরও 5-6 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।